চিলি চিকেন খেতে অনেকেই পছন্দ করি, আর সেটা যদি বাড়িতে তৈরি করে খাওয়া যায় এবং খাওয়ানো যায় তাহলে তার থেকে আনন্দ আর বোধহয় কিছুই হয় না। রাধে রাধে, হরে কৃষ্ণ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো দেখো, আমি এক চামচ নিয়ে নিয়েছি গোলমরিচ, নিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম। এরপরে আমি 1 ইঞ্চি মতো আদা আর কয়েক কোয়া রসুন ভালো করে ঘষে নেব। এবারে আমি একটা পাত্রে নিয়ে নেব চিকেন, বোনলেস চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে 400 গ্রাম চিকেন আছে। এবার এর মধ্যে নিয়ে নেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার পরিমাণ মতো নুন, মানে স্বাদ মতো নুন দিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর ময়দা। কর্নফ্লাওয়ার দিয়েছি 3 চামচ আর ময়দা দিয়ে দিচ্ছি 1.5 চামচ। যতটা কর্নফ্লাওয়ার তার ঠিক হাফ দিতে হবে ময়দা। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচের মতন আদা রসুনের পেস্ট। তারপরে এর মধ্যে 2টো ডিম ভেঙে দিয়ে দেবো। ডিমটা দিয়ে ভালো করে একদম মেখে নেব। মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা লেবুর রস দিয়ে দেবো। এবার ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে, কোনো চামচ বা হাতা কিন্তু ইউজ করবো না। দেখো কোনো রকম কোনো মশলাই কিন্তু এর মধ্যে আর ইউজ করতে হচ্ছে না। ভালো করে মাখিয়ে এরপরে আমি একটা ঢাকা চাপা দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। এবার আমি কতগুলো রসুনের কোয়া নিয়ে সেগুলোকে গোল গোল পাতলা পাতলা করে কেটে নেব। আর একটা বাটিতে 2 টেবিল চামচ সয়া সস নিয়ে, ডার্ক সয়া সস নিয়ে তার মধ্যে রসুনের কোয়াগুলোকে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্যে। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হবে ততক্ষণ এটাও ম্যারিনেট হবে। তারপর 1 ঘন্টা বাদে বার করে আমি এটার মধ্যে কিছুটা জল মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ টমেটো সস আর 2 টেবিল চামচ রেড চিলি সস। এর মধ্যে কিন্তু কোনো গ্রিন চিলি সস আমি ইউজ করব না, মানে ইউজ করাও হয় না। তো এই যে হাতাটা নিয়েছি, ছোট্ট হাতাটা, এটার পরিমাণেই কিন্তু আমি সমস্তগুলো দেখো মাপ করে নিয়ে নিচ্ছি। এবারে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে গুলে একটা পাতলা পেস্ট বানিয়ে নেব। আর কর্নফ্লাওয়ার সবসময় ঠান্ডা জলে গুলে নিতে হয়, গরম জলে গুললেই এটা হচ্ছে চাকা হয়ে যাবে। এবারে আমি কর্নফ্লাওয়ারটা ভালো করে কিন্তু এর সাথে মিশিয়ে একটা পাতলা পেস্ট বানিয়ে নিয়ে এটাকে সাইড করে রেখে দেব। এরপর আমি কিছু রসুন পাতা নিয়ে, মানে রসুনের গাছ যেগুলো হয় আর কি, সেইগুলো নিয়ে নিচ্ছি, মানে স্প্রিং গার্লিক বলতে পারো। তো এই সাদা অংশটাকে আমি এরকম গোল গোল করে কেটে নেব। আর সবুজ অংশগুলোকেও আমি কেটে নেব, কিন্তু সেটা আমি পরে কাজে লাগাবো। তো সেই জন্য আমি সবুজ অংশটা রেখে দিলাম, পরে আমি এটাকে কেটে কুচি করে নেব। এরপর আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। আর চিলি চিকেনে তো যেইভাবে হচ্ছে পেঁয়াজগুলোকে এইভাবে চৌকো চৌকো করে কাটতে হয়, তো আমি পেঁয়াজগুলোকে ওইভাবে কেটে নিলাম। এরপরে আমি ক্যাপসিকামও কেটে নেব, ঠিক একইভাবে চৌকো চৌকো টুকরো টুকরো করে কেটে নেব। বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখো, আর দেখার পরে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস অবশ্যই করে দিও। আর ভালো লাগলে ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এবারে দেখো আমি কিছু কাঁচা লঙ্কাকে, মানে কিছু না, মাত্র 2টো কাঁচা লঙ্কাকেই আমি এইভাবে কুচি কুচি করে নিয়েছি। তো দেখো আমার কিন্তু সব কিছুই একে একে আমি রেডি করে নিলাম। আর এদিকে 1 ঘন্টা পরে চিকেনটা বেশ ভালোই ম্যারিনেশন হয়ে গেছে। এরপর আমি কড়াইতে তেল গরম করে তারপর চিকেনগুলোকে ভেজে নেব। আর আঁচটা কিন্তু মিডিয়াম টু লোই থাকবে, তো না হলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা আবার কাঁচা থেকে যাবে। সেই জন্য একটু আঁচটা মিডিয়াম টু লোয়ে দিয়ে তারপর আমি চিকেনগুলোকে বেশ ভেজে নেব। আর দেখো চিকেনগুলো কত ফুলে ফুলে উঠবে। সমস্ত ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু এইরকমই রেসিপিটা হবে। এবং চিকেনগুলো দেখেছো কত ফুলে ফুলে উঠছে। আর তোমরা চাইলে বাড়িতে একবার ট্রাই করতেই পারো। আমি যেভাবে দেখাচ্ছি, সবাই জানো চিলি চিকেনের রেসিপি, তবু দেখালাম। তো খুবই সাধারণ একটা রেসিপি, তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতেই পারো। কেমন লাগে অবশ্যই জানাবে। তার আমার দেখো হয়ে গেল চিকেনগুলো ভাজা। এরপরে আমি চিকেন ভাজার তেলটাই অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে, কড়াই গরম হয়েছে, তারপর দিয়ে দিয়েছি তেলটা। দেওয়ার পরে এর মধ্যে আমি একে একে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর দিয়ে আর ওই রসুনের পাতাগুলো, যে স্প্রিং গার্লিক যেগুলো কেটে রেখেছিলাম, সব কিছু দিয়ে ভালো করে কিন্তু একটু নেড়েচেড়ে নিলাম। ভাজা করবো না, জাস্ট অল্পই একটু নেড়েচেড়ে নিয়ে এরপরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকেও দিয়ে দিলাম। আর এরপর একটু পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, কারণ 4-5 মিনিট ফোটাতে হবে চিকেনটা। তো আমি ওই ম্যারিনেশন করা বাটি, চিকেনটা যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জল দিয়েছি। আর ওই যে পেস্ট বানিয়েছিলাম সেই বাটিটা ধুয়েও জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এরপর একটু চিনি দিয়েছি স্বাদ অনুযায়ী, কারণ চিলি চিকেনটা একটু মিষ্টি মিষ্টি হয়। আর সয়া সস দেওয়া হয়েছে, সেই ব্যালেন্সটা আনার জন্য চিনিটা দিলে টেস্ট অনেক বেড়ে যায়। তো 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে চিলি চিকেন। দেখো বন্ধুরা,
তো টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়েছিল, তোমরা চাইলে এইভাবে করে খেতে পারো। তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক কমেন্টস অবশ্যই করে দিও। এবারে আমি ওই যে রসুন শাক যেগুলো কুচি করে রেখেছিলাম সবুজ অংশটা, সেটা ওপর থেকে দিয়ে দিলাম। আর হচ্ছে কিছু সাদা তিলও ওপর থেকে ছড়িয়ে দেবো, এতে দেখতে ভীষণ সুন্দর লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগে। তো এবারে আমি সার্ভ করার জন্য বাটিতে নিয়ে নেব, আমরা সবাই মিলে খাবো শীতের সন্ধ্যায় বসে বসে গরম গরম চিলি চিকেন। তো আজ তাহলে এখানেই শেষ করি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ, টাটা।